দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা এক ধরনের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনাটি কিন্তু অন্য মাত্রায় রূপ নিয়েছে এবং এখানে কিন্তু যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়ন তিনি এসেছেন এবং পুলিশের সাথে কথা বলছিলেন তিনি। এবং আমরা এই যে সংঘর্ষের ঘটনা যারা বাংলাদেশকে কিন্তু আমাদের ছাত্র দলের ছাত্র সমাজ সেটা মেনে নিতে আপনাদের কাছে আমরা যারা আছি, আমরা এখানে উপস্থিত আছি, আমরা থাকবো। আমরা দেখেছি বাড়ি থেকে হামলা হয়েছে, আশপাশে আমরা যে জামাতের লোকরা তারা সংঘবদ্ধভাবে আমাদের ছাত্রদের উপর হামলা করেছে, সাধারণ ছাত্রদেরকে রপ্তানি করে, অনেক সাধারণ ছাত্রদের তারা রপ্তানি করেছে আমরা দেখেছি। এবং আপনাদের সামনে মিডিয়া কর্মীদের সামনে, মিডিয়া ভাইদের সামনে তারা করেছে। আমরা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাই, প্রশাসন নিশ্চিতভাবে এই ঘটনাকে তারা কোন রকম নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই। আমরা বলবো এখানকার ওসিকে অতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে। এখানে অসিত প্রশাসনের দরকার ছিল দুই পক্ষকে শান্ত করার, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই প্রশাসনকে অনতি বিলম্বে আহ্বান জানাবো। এখানে উপস্থিত যারা আছেন সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আহ্বান জানাবো। আমরা নিজ থেকে কারো উপর কোনো আক্রমণ করবো না, আমরা শুধু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। সরকারের নেতাকে সহযোগিতা করার জন্য শান্তিপূর্ণভাবে আমরা কারো উপর হামলা করতে চাই না, আমরা কারো উপর হামলা করতে এখানে আসি নাই। জাতীয়বাদী ছাত্র শান্তি রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, অগ্রগতি রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে, তারেক রহমানকে হাতে শক্তিশালী করার জন্য রাজনীতি করে, এদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে রাজনীতি করে। তাই আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করি। সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন, আপনারা এটা অত্যন্ত খবরের গভীরে যাবেন। এই যে তারা যে মিথ্যা একটা অপবাদ প্রচার করছে, মিথ্যা প্রচার করছে, সেটা আপনারা সত্যটা উদ্ঘাটনে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের চেষ্টা করবেন। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, একটা অপপ্রচার হচ্ছে, তারা অপপ্রচার রাজনীতি করে, তারা মিথ্যা সংগঠন, তারা এই অপপ্রচার উপর তারা ভর করে রাজনীতিটা মিডিয়ার বাইরে একটু গেলে আমরা একটু সাংবাদিক কথা বলবো। যেমনটা দেখছিলেন যে এখানে যুব দলের নেতাকর্মী যারা রয়েছেন, যুব দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়ন তিনি এসেছেন এবং এখানে কিন্তু এক ধরনের যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনও রয়েছে এবং দুপুর থেকে এই যে পরিস্থিতি সেটি আমরা দেখছিলাম এবং এখানে কিন্তু দুপুরের যে পরিস্থিতি সেটি আসলে মারাত্মক পরিস্থিতি ছিল এবং এর পরে এখানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু সেই বিষয় নিয়ে পুলিশের সাথে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রবিউল ইসলাম নয়ন যুবদলের তিনি কথা বলছিলেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে এখানে সাধারণভাবে এখানে এক ধরনের যে এখানে যেমনটা এখনও দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন ছাত্রদল যুবদলের, তারা এখানে এখনও অবস্থান নিচ্ছেন এবং তারা এখনও এখানে অবস্থান নিয়ে জড়ো হয়েছেন এবং যারা ছাত্র শিবির এবং জামাত শিবির বা
এমন কাউকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এখন এই মুহূর্তে শুধুমাত্র রাস্তা যেটি রয়েছে সব জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণ আগেও এখানে বিস্ফোরণ থেকে শুরু করে সব ধরনের আওয়াজই পাওয়া গিয়েছে এবং পুলিশকে আমরা দেখেছি যে দুই পক্ষকে নিবৃত করার যে চেষ্টা সেটি চলেছে এবং পুলিশের অতিরিক্ত ফোর্সও এখানে এসে পৌঁছেছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি এখানে এসে পৌঁছেছে এবং এই যে আন্দোলন দমন সেজন্য পুলিশ আসলে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছিলাম। এবং এই মুহূর্তে আগের চেয়ে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে, কারণ কিছুক্ষণ আগে আমরা যে পরিস্থিতি দেখছিলাম যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা একদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন এবং বিএনপি নেতাকর্মীরা তারা আর একদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন পুলিশের সাথে। এখানে সংঘর্ষের ঘটনা পুলিশ আসলে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন এবং এখনও আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা তারা এখনও এখানে ব্রিফ করে যাচ্ছেন, যেমনটা দেখাচ্ছিলাম। কিছুক্ষণ আগে রবিউল ইসলাম নয়ন তিনি ব্রিফ করছিলেন এবং আশপাশের যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন এই যে রাস্তা যেগুলো রয়েছে এগুলোতে গাড়ি চলাচল শুরু করেছে, কিন্তু পরিস্থিতি এখনও আসলে থমথমে রয়েছে এবং সামনের দিকে যে রাস্তাটি রয়েছে এখানে কিন্তু পুলিশ রয়েছে এবং এখনও বিএনপির যারা নেতাকর্মীরা তারা এখানে স্লোগান দিচ্ছেন, এমনটা আমরা দেখছিলাম। যেমনটা দেখছেন যে এখনও আসলে এখানে যে স্লোগান দিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা আসলে আশপাশ থেকে এসে জড়ো হচ্ছেন, সেই চিত্রটি আমরা দেখছিলাম। এবং যেমনটা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু যারা আসছেন অনেক নেতাকর্মীরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হচ্ছেন, সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যে ঘটনা এটি আসলে সকাল থেকেই চলছে এবং এই রাস্তা যেটি মূল সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দুতে ছিল, এই রাস্তাতে আসলে মূলত যে সংঘর্ষের ঘটনা সেটি ঘটেছে এবং রাস্তার চিত্র আপনারা দেখলে বুঝবেন যে এখানে ইটপাটকেলের যে চিত্র সেটি এখানে রয়েছে এবং যে ভঙ্গুর অবস্থা সেটি দেখলেই বুঝবেন যে পুরো রাস্তার অবস্থায় আসলে বেহাল হয়ে রয়েছে। এবং এই যে রাস্তা, এই রাস্তাতেই কিন্তু সংঘর্ষের ঘটনা চলেছে এবং আমরা দুপুরে দেখেছিলাম যে জামাত শিবিরের নেতাকর্মীরা এই রাস্তাতে অবস্থান নিয়েছিল, আমরা সেই লাইভটাও আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে। এবং তার পরবর্তীতে আসলে অতর্কিতভাবে বিএনপি এবং সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে
এসেছেন এবং তারা এসে এখানে কিন্তু আহ, আহ, পাল্টা হামলা চালায় এবং সব মিলে হামলা পাল্টা হামলা এই বিষয়গুলো চলতে থাকে এবং তারপরে আমরা দেখেছি যে এখানে আসলে যে ভাঙচুরের ঘটনা এবং ইট পাটকেলের টুকরো যেগুলো পড়ে রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে দেখেছি। এবং আলিয়া মাদ্রাসা যে ভিতরের অংশ এবং এটি মূলত মাদ্রাসারই একটি অংশ। সেখানেও কিন্তু আমরা দেখেছি এক ধরনের যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনাটি এখানে ঘটেছে। আমরা আসলে প্রবেশ করার চেষ্টা করছি এখানে। ভিতরের যে জায়গা আমরা চেষ্টা করছি এখানে যে প্রবেশে। এবং আমরা আসলে এখানে একটি ছাত্র হল, সেখানে আমরা প্রবেশ করেছি। আমরা একদম হলের ভিতরে চলে এসেছি এবং ছাত্র দলের পক্ষ থেকে বা এখন যিনি রয়েছেন তিনি বলছেন যে এই শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে হলগুলোতে ভাঙচুর করা হয়েছে। এই অভিযোগ তারা করছে। ভাই আমাদের যারা সাধারণ শিক্ষক আছে তাদেরও পরের অবস্থা এবং হলের ভেতরের চিত্র দেখাচ্ছি আপনাদের যে এই যে জায়গাটি, এখানে কিন্তু যে ভাঙচুরের যে ঘটনা, এটি আসলে যেমনটা তারা বলছিলেন যে ছাত্রদল নেতাকর্মীরা এখানে বলছিলেন যে শিবিরের পক্ষ থেকে কিন্তু এখানে যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনাটি পরিচালিত হয়েছে। তালা দেওয়া ছিল, এই তালা দেওয়া আলমারি ভেঙে ফেলা হয়েছে। এই ভেঙে ফেলার কারণে এর ভেতরে যা ছিল তা মোটামুটি সবই লুটপাট হয়ে গেছে এবং ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ যে এটি আসলে শিবিরের যারা নেতাকর্মী ছিলেন তারা করেছেন। আমরা আরো কয়েকটি এটি আসলে ছাত্র শিবিরের এবং আরও এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানকার যে চিত্র, এখানে যে এখানকার যে পরিবেশ, সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তারা এরকম না করে তারা আমাদেরকে ককটেল ইট মানে তারা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপরে আক্রমণ করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করার জন্য তারা পরিকল্পিতভাবে হামলাটা আমাদের উপরে চালায় আসছে। কারণ না হলে তো আমরা ধরেন সাধারণ শিক্ষার্থী, আমাদের যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা আসছেন এখানে সবাই আমরা সাধারণ মানুষের মতোই আসছি। একটা সমস্যা হয়েছে এখানে, ভালো মন্দ অবশ্যই জাজমেন্ট করার সুযোগ আছে, বিচার করার, যেহেতু এই একটা আলিয়ার প্রশাসনিক দপ্তর আছে, তারা বিচার করবে। কিন্তু তারা আসলে এইভাবে কোনো কিছুই তারা আপোষ না, তারা হলো মানে তারা এই আলিয়াতে রাজত্ব করার জন্য গুপ্ত রাজনীতি করে এই আধিপত্য বিস্তার করার জন্য আমাদেরকে বের করে দিতে চাইছে ছাত্রদলের নেতাকর্মীদের। যেমনটা দেখছিলেন যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলছেন যে এখানে কিন্তু তাদেরকে বের করে দেওয়ার জন্য এক ধরনের চেষ্টা করছিলেন শিবিরের নেতাকর্মীরা, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং আরও একটি রুম দেখাচ্ছি যে পুরো জায়গাটি কিন্তু একদম তছনছ করে রাখা হয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে তাদেরকে আসলে হল থেকে বের করে দিতে চান এবং সে কারণেই এখানে কিন্তু এক ধরনের ভাঙচুর লুটপাট চালানো হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বলছিলেন এখানকার যারা ইয়েরা রয়েছেন এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বাহিরে থেকে বহিরাগত মহানগর উত্তর পূর্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পার্শ্ববর্তী ইউনিটের ইসলামী ছাত্র শিবির এবং জামাতের মূল দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ। এই রুমগুলো ভাঙচুর করেছে কে? রুমগুলো ভাঙচুর করছে ইসলামিক ছাত্র শিবিরের যে সন্ত্রাসী বাহিনী আছে, তারা ঢুকে এই যে ওখানে একটা
পিসি পড়ে আছে দেখেন, ওই পিসিটা আমার রুমে ছিল, আমার রুম থেকে ফালাই দিয়েছে। আমার রুমে 35,000 টাকা ছিল। আমার ছোট ভাইরা হল কার্ডের জন্য আমার কাছে এই 35,000 টাকা এবং আমার পিসি সব কিছু রুম থেকে ফালাই দেয় এবং টাকাগুলো নিয়ে যায়। এবং বিভিন্ন রুমে এরকম ছেলেদের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সহ আরও বিভিন্ন আসবাবপত্র যেগুলো ছিল তারা সন্ত্রাসী লুটপাট করে এবং নিয়ে যায়। আচ্ছা, এই রুমগুলো কি সব এরকমই ভাঙচুর হয়েছে? জি, উপরে আপনার কতগুলো রুমে এরকম লুটপাট হয়েছে? এরকম প্রায় 30-40টা রুমের মতন হবে, 30টার উপরে হবে। তো যারা লুটপাট করেছেন তারা তো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এই শিক্ষার্থী ছিল, আবার বহিরাগত ছিল। ছাত্র শিবিরের যে বহিরাগত ছেলে পেলে হলে আইসা আক্রমণ করছে তারা ছিল, শিবিরের পার্শ্ববর্তী ইউনিটের ছেলেরা ছিল। আমরা একটু দেখাতে চাই যে যে রুমগুলো ভাঙচুর করা হয়েছে। যেমনটা দেখছিলেন যে এখানে একজন বলছিলেন যে এখানে কিন্তু এক ধরনের যে ভাঙচুরের যে বিষয়টি, সেই বিষয়টি বলছিলেন যে এখানে সবকিছু ভেঙে চুরে ফেলে রাখা হয়েছে। সেই বিষয়টি কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছিল এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তারা বলছিলেন যে এখানে তারা যে রুমগুলোতে থাকছেন, অর্থাৎ ছাত্র দলের নেতাকর্মীরা যে রুমগুলোতে থাকছেন সেগুলো কিন্তু ছাত্র শিবিরের ছেলেপেলেরা বা ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের সমর্থক যারা রয়েছেন তারা এখানে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছেন এমন অভিযোগ কিন্তু করছিলেন এখানে যারা ছাত্র দলের নেতাকর্মীরা ছিলেন, তারা কিন্তু এই বিষয়টি তুলে ধরছিলেন। আলমারির দরজা আসলে ভাঙা, এবং এই ভাঙা পরিস্থিতি, এই যে লাগেজ যারা এইগুলো ব্যবহার করছেন তাদের টাকা পয়সা থাকতে পারে, এগুলো আসলে সব নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সব ছাত্র শিবির এবং ছাত্র শিবিরের সাথে যারা বহিরাগত ছিলেন তারাই এই লুটপাট চালিয়েছেন। হ্যাঁ, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের যে পুরো জায়গাটি কিন্তু এক ধরনের ভাঙচুর অবস্থার মধ্যে রয়েছে। পুরো যত রুম রয়েছে আমরা সব রুমেই দেখেছি যে ভাঙচুরের ঘটনা এবং দরজা যেটি দেখছেন যে এখনো আসলে তালা ঝুলছে, কিন্তু তারপরেও কিন্তু দরজা ভেঙে এখানে প্রবেশ করেছে। এবং হলের যে অবস্থা, আমরা একদম হলের ভেতরে প্রবেশ করে আপনাদের আসলে দেখাচ্ছিলাম এখানকার যে পরিস্থিতি। সব রুমই আসলে এখানে ভাঙচুর এবং তছনছ করে রাখা হয়েছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে এক ধরনের ব্যাপক ভাঙচুর। আশা করব ক্যাম্পাস প্রশাসন এবং সরকার প্রশাসন সুষ্ঠুভাবে সমাধান করবে। এখন কারা অবস্থান করছে মাদ্রাসায়? এখন মাদ্রাসায় আমি এতক্ষণ বাইরে ছিলাম, মাত্র আসছি, এখন দেখতেছি কি হয়। আচ্ছা, আমার রুমে ছাত্রদের ল্যাপটপ আছে এবং আমার রুমের ছেলেদের ল্যাপটপ আছে, মোবাইল আছে, ওগুলো কেউ কিছু নিতে পারে না। এখন আসছি যে রুমের অবস্থা দেখতে এখনো দেখতে পারি নাই। রুম ভাঙা দেখলাম এবং লুটপাট দেখলাম, কম্পিউটার সহকারে বিভিন্ন জিনিসপত্র এগুলো নিয়ে যাওয়া হয়েছে। এখন এই কথা হচ্ছে ঘটনাগুলো আসলে কারা ঘটিয়েছে? এখন কথা হচ্ছে আমার রুম অলরেডি ভাঙছে। এখন আমার রুমে যার উপর দেখতে, মানে আমার রুম তো শিবিরের ছেলেরা ভাঙছে, শিবিরের ছেলেরা। অন্য কোন রুম কারা ভাঙছে, অন্য কোন রুম কারা ভাঙছে এটা এখন আমরা জাস্টিফাই আপনার করতে রুম পারি কে নাই। ভেঙেছে? তো একবার তো বললাম ভাই, শিবিরের দপ্তর সম্পাদক ভাঙছে, অন্য তার নাম কি? তার নাম আমার জানা নেই, দপ্তর সম্পাদক ভাঙছে। এখন অন্য কোন রুম কারা ভাঙছে এটা এখন পর্যন্ত আমি জানি না। বাদ বাকি এখন রুমে যাওয়ার পর দেখতে পারবো যে কি অবস্থা হয়েছে না হয়েছে। আপাতত এই পর্যন্তই, ইনশাআল্লাহ। রুমের কি অবস্থা? আপনি তো ছাত্র আন্দোলনের নেতা নাকি? ছাত্র দলের সেক্রেটারি, ইসলামিক ছাত্র আন্দোলনের সেক্রেটারি এবং ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি যিনি রয়েছেন, তিনি আসলে একই কথা বলছেন যে তার যে রুম রয়েছে সেই
রুমটিও কিন্তু এখানে যে ছাত্র শিবির তাকেই তিনি তাদেরকেই কিন্তু তিনি বলছিলেন যে তারাই কিন্তু আহ, তারা ভাঙচুর করেছেন, এমনটাই কিন্তু বলছিলেন। এবং পুরো হলে কিন্তু এখন আসলে যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা সকাল থেকে দুপুর থেকেই কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম যে এখানকার যে পরিস্থিতি, পরিবেশ। লুটকুচা করার অলরেডি নিয়ে গেছে। আমরা আপনাদের লাইভ দেখে এখানে আসছি। আমার আপনার ছোট ভাই এখানে, ও ছিল ওই যে সাড়ে 4 তলায়, ওর গেট ওই যে ক্যাসি গেট তা দিয়ে ভাঙছে আধা ঘন্টা বসে ভাঙ গিয়ে ওরে দাওয়াত আছে। ও যেতে নাই গাছ বাই নিচে নামছে। আর ছোট ভাই পাশে পিটিয়েছে, ও মানে প্রতিবন্ধী টাইপের। ও মানে